কলম্বোর মাঠে নীলঝড়, গ্যালারিতে চুপচাপ চার, হঠাৎ উধাও চেয়ারম্যান। ভারত পাক ম্যাচে ক্রিকেটের চেয়েও বেশি ড্রামা। কলম্বোর আর প্রেমদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নাম শুনলেই মনে হয় শান্ত ভদ্রলক্ষ্মী ক্রিকেটের আসর বসবে। কিন্তু যেদিন ভারত আর পাকিস্তান মাঠে নামে সেদিন স্টেডিয়ামের বাতাসও নাকি আগে থেকেই একেবারে বুক ধরফর করে। আর এবারের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এর সেই মহারন্ত একেবারে হাই ভোল্টেজ বলে প্রচার হয়েছিল। কিন্তু ম্যাচ শেষে দেখা গেল ভোল্টেজ যতটা ছিল পোস্টারে, স্কোরবোর্ডে ততটা নয়। সেখানে ভারত একেবারে ফিউজ উড়িয়ে দিয়ে 61 রানের বিশাল জয় তুলে নিল। আর এই জয়ের থেকেও বড় আলোচনার বিষয় হয়ে গেল মাঠের বাইরের এক দৃশ্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি নাকি খেলা শেষ হওয়ার আগেই চুপচাপ স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেলেন। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। ক্রিকেটে হার জিত তো থাকেই, কিন্তু চেয়ারম্যানের এই এক্সিট শট এমন ভাইরাল হলো যে মনে হচ্ছিল ম্যাচের হাইলাইটস নয়, এটাই দিনের সেরা মোমেন্ট। টসে জিতে ভারত ব্যাটিং নেবার সিদ্ধান্ত। তখনই অনেকের মুখে একটাই প্রশ্ন, পিচে স্পিন ধরছে, ব্যাটিং আগে কেন? কিন্তু ভারতীয় টিম যেন বলল, ধরুক, আমরা ঘুরিয়ে মারব। শুরুর কয়েক ওভারে একটু উইকেট পড়লো, দর্শক ভাবলো আহা আজ বুঝি টান টান ম্যাচ। ঠিক তখনই নামলেন ঈশান কিষান। তিনি যেন ভাবলেন এটা ক্রিকেট ম্যাচ না, পাড়ার পিকনিক ম্যাচ। বল দেখলেই সীমানা পেরিয়ে পাঠাতে হবে। 40 বলে 77 রান, ব্যাটিং এমন আগুনে যে পাকিস্তানি বোলারদের মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল আমরা কি ভুল করে নেট প্র্যাকটিসে ঢুকে পড়েছি। পিচ স্পিন ফ্রেন্ডলি ছিল, কিন্তু ঈশান বাবুর ব্যাট যেন ফ্রেন্ডলি ছিল না। বল পেলেই ধামাধাম 4-6, আবার 4, তারপর দর্শকদের দিকে এক চওড়া হাসি, যেন বলছেন আরও চাই। ভারত 175 তুলতেই কমেন্ট্রিতে গম্ভীর গলা, কম্পিটিটিভ স্কোর। গ্যালারিতে ভারতীয় ফ্যানেদের গলা, কম্পিটিটিভ না, কমপ্লিট। পাকিস্তানের রান চেস, শুরুতেই টেনশন, শেষে সাইলেন্ট সিনেমা। 176 রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা এমন যে মনে হচ্ছিল কেউ রিমোট দিয়ে পজ চাপিয়ে দিয়েছে। বল আসছে, ব্যাট নামছে, কিন্তু রান যেন কোথাও লুকিয়ে পড়েছে। ভারতের পেসাররা পাওয়ার প্লেতেই 2-1 উইকেট তুলে নিলেন। তারপর এলেন স্পিনাররা। বল এমনভাবে ঘুরছে যেন কলম্বোর পিচে নয়, শীতের সকালে লুচি ভাজার কড়াইতে ঢুকেছে। ব্যাটসম্যানরা একবার সামনে একবার পেছনে, শেষে দেখলো স্টাম্প উড়ে গেছে। এই সময় বল হাতে নায়ক হয়ে উঠলেন হার্দিক পান্ডিয়া। 16 রানে 2, সংখ্যা ছোট, প্রভাব বড়। তিনি বল করছিলেন এমনভাবে যেন বল নয়, প্রশ্নপত্র দিচ্ছেন, এইটা খেলো তো দেখি। আর পাকিস্তানি ব্যাটসম্যানরা উত্তর দিতে গিয়ে বারবার ফেল। 18 ওভারে 114, অল আউট। স্কোর বোর্ডের সংখ্যাটা উঠতেই বোঝা গেল এই ম্যাচে ক্লোজ ফিনিশ নয়, ক্লোজড চ্যাপ্টার হয়েছে। মাঠের বাইরে বড় গল্প, চেয়ারম্যানের এক্সিট শট। ক্রিকেটের নিয়মে ছক্কা মারলে বল স্টেডিয়ামের বাইরে যায়, কিন্তু এই ম্যাচে স্টেডিয়ামের বাইরে চলে গেলেন চেয়ারম্যান নিজেই। খবর ছড়ালো পাকিস্তানের ইনিংস যখন ধুঁকছে তখনই নাকি মহসিন নাকভি চুপচাপ উঠে দাঁড়ালেন, গ্যালারির ভিড় এড়িয়ে সোজা বেরিয়ে গেলেন। যেন কেউ বলছে, স্যার ট্রাফিক বাড়ার আগে বেরিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, কেউ লিখলো চেয়ারম্যান আউট, ম্যাচও আউট। কেউ বলল ডাগ আউটের আগে বোর্ডরুমে রিভিউ দরকার। অনেকে আবার সিরিয়াস হয়ে বিশ্লেষণ শুরু করলেন, এটা কি চাপের লক্ষণ নাকি কেবলই হতাশা। আবার কেউ মজা করে লিখলেন, উনি হয়তো ভাবলেন শেষ ওভারে মিরাকল হবে। তারপর স্কোর দেখে বুঝলেন মিরাকলও আজ ছুটি নিয়েছে। কলম্বোর পিছে বল ধরছিল, ঘুরছিল, থামছিল, একেবারে পূর্ণ বিনোদন প্যাকেজ। ভারতের স্পিনাররা বল করছিলেন এমনভাবে যেন দাবা খেলছেন, 1 চাল 2 চাল, তারপর চেকমেট। পাকিস্তানের ব্যাটসম্যানরা চেষ্টা করছিলেন মারতে, কিন্তু বল ব্যাটে এসে বলছে না ভাই, আজকে নয়। ফলে বড় পার্টনারশিপ কিছুই হলো না। একজন এলেন, একটু দাঁড়ালেন, তারপর গেলেন, যেন সিনেমার ক্যামিও রোল। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু বোলিং নয়, প্ল্যানিং মাস্টার ক্লাস। কিন্তু সাধারণ দর্শক বলছে বল ঘুরছিল, ব্যাটও ঘুরছিল, কিন্তু রান ঘুরে আসছিল না। ম্যাচ শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন ঈশান কিষান। তিনি বললেন শুরু থেকেই আক্রমণ করার দরকার ছিল। দর্শক শুনে ভাবলো, হ্যাঁ আপনি তো আক্রমণ না, একেবারে আক্রমণাত্মক কবিতা লিখেছেন ব্যাট দিয়ে। তার ইনিংসটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। শুরুতে যদি তিনি চাপ সামলাতেন না,
তাহলে স্কোর 175 হতো কিনা সন্দেহ ছিল। তিনি যেন ঠিক করে নেমেছিলেন, আজ রান না করলে বাসায় ঢুকতে দেব না। পাকিস্তানের জন্য কঠিন প্রশ্ন, প্ল্যান কোথায়? এই হারের পর পাকিস্তান টিমের সামনে বড় প্রশ্ন, বড় ম্যাচে বারবার এমন ধস কেন? ফর্ম, স্ট্র্যাটেজি নাকি শুধু চাপ? চেয়ারম্যানের দ্রুত প্রস্থান এই প্রশ্নগুলোকে আরও নাটকীয় করে তুলেছে। ক্রিকেট বোর্ডের ভেতরে এখন নিশ্চয়ই মিটিং হবে, স্লাইড শো, গ্রাফ, ডেটা সব বের হবে, কিন্তু দর্শকের সহজ প্রশ্ন, ভাই রান করবে কে? অন্যদিকে ভারত একেবারে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সুপার 8-এ ঢুকে গেল। এই জয় শুধু পয়েন্ট টেবিলের জন্য নয়, মানসিক লড়াইতেও বড় ধাক্কা দিল প্রতিপক্ষকে। ভারতীয় টিমের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল আমরা প্রস্তুত, বাকিরা সাবধান। আর ফ্যানেদের অবস্থা, গলায় ঢোল, হাতে পতাকা, মুখে একটাই কথা, আজ আর কারো কিচ্ছু বলার নেই। ভারত পাক ম্যাচ মানে নাটক, আবেগ, উত্তেজনা, কিন্তু এই ম্যাচে ক্রিকেটের সঙ্গে বোনাস হিসেবে পাওয়া গেল চেয়ারম্যানের ড্রামাটিক এক্সিট। সোশ্যাল মিডিয়ায় মিম, উৎসব আর বিশ্লেষকদের অন্তহীন আলোচনা। 61 রানে জয় হয়তো স্কোরবোর্ডে একটা সংখ্যা, কিন্তু এই ম্যাচের গল্প অনেক বড়। এখানে আছে আগ্রাসী ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং, চাপের রাজনীতি আর গ্যালারির হাজারো আবেগ। ক্রিকেট শেষ, আলো নিভে গেছে, স্টেডিয়াম খালি, কিন্তু আলোচনা এখনো চলছে চায়ের দোকানে, টিভি স্টুডিওতে আর মোবাইলের স্ক্রিনে। কারণ ভারত পাক ম্যাচ কখনো শুধু ম্যাচ নয়, এটা একেবারে ফুল লেন্থ সিনেমা। কখনো অ্যাকশন, কখনো কমেডি, আর মাঝে মাঝে একেবারে থ্রিলার। আর ভারতের কাছে হার একেবারে নিশ্চিত জেনে পালালেন মহসিন নাকভি। দেখুন, এবার ক্রিকেট মাঠে ভারতের কাছে মুখ পুরল পাকিস্তানের। আর ভারতের কাছে হার জেনে ম্যাচ শেষ হওয়ার আগেই পালিয়ে গেলেন মহসিন নাকভি। টসে জিতে ভারতের ব্যাটিং, তখনই অনেকের মুখে একই প্রশ্ন, পিচে স্পিন ধরছে, ব্যাটিং আগে কেন? কিন্তু ভারতীয় টিম যেন বলল, ধরুক, আমরা ঘুরিয়ে মারব। শুরুর কয়েক ওভারে একটা উইকেট পড়ল, দর্শক ভাবলো, আহা আজ বুঝি টান টান ম্যাচ। ঠিক তখনই নামলেন ঈশান কিষান। তিনি যেন ভাবলেন এটা ক্রিকেট ম্যাচ না, পাড়ার পিকনিক ম্যাচ। বল দেখলেই সীমানা পেরিয়ে পাঠাতে হবে। 40 বলে 77 রান। ব্যাটিং এমন আগুনে যে পাকিস্তানি বোলারদের মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল আমরা কি ভুল করে নেট প্র্যাকটিসে ঢুকে পড়েছি। পিচ স্পিন ফ্রেন্ডলি ছিল, কিন্তু ঈশান বাবুর ব্যাট যেন ফ্রেন্ডলি ছিল না। বল পেলেই ধামাধাম, 4, 6, আবার 4, তারপর দর্শকদের দিকে একটা চওড়া হাসি, যেন বলছেন আরও চাই। ভারত 175 ফর 7 তুলতেই কমেন্ট্রিতে গম্ভীর গলা, কম্পিটিটিভ স্কোর। গ্যালারিতে ভারতীয় ফ্যানেদের গলা, কম্পিটিটিভ না, কমপ্লিট। পাকিস্তানের রান চেস, শুরুতেই টেনশন, শেষে সাইলেন্ট সিনেমা। 176 রান তারা করতে নেবে, একেবারে নাকানি চোবানি অবস্থা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।